প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো সেটি মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আজ দশম শ্রেণীর গণিত বিষয়ের যে একাদশ অধ্যায় আছে তার উপর আমরা আলোচনা করব এবং আজকের আমাদের আলোচ্য বিষয় হবে অনুপাত ও সমানুপাত। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকের আলোচনা বিষয় কি? অনুপাত ও সমানুপাত। এখন প্রশ্ন হলো, তাহলে স্যার অনুপাত কি আর সমানুপাত কি? দেখো, আমি এখানে একটা সংজ্ঞা লিখেছি। অনুপাত দুইটি একই জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ যে ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় তাকে উক্ত রাশি দুটির অনুপাত বলা হয়। তাকে উক্ত রাশি দুটির অনুপাত বলা হয়। যেমন পানির সাথে পানির তুলনা করতে হবে, অর্থাৎ তরল পদার্থের সাথে আমরা তরল পদার্থের তুলনা করতে পারি, মিটারের সাথে মিটারের তুলনা করতে পারি, অথবা সেন্টিমিটার দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের। ঠিক আছে, এইভাবে আমাদের এখানে বলছি কি একই জাতীয় এককটা আমাদের একই হইতে হবে। এটা তরল পদার্থ হলে তরল পদার্থের সাথে তরল পদার্থের, কক্ষের সাথে কক্ষের তুলনা করতে হবে, অনুপাত। ঠিক আছে, অর্থাৎ যেমন আমরা একটা বাসা বাড়িতে গিয়ে বলি যে খালা আপনার এই রুমটা অনেক বড়, কেন বলছি? কারণ আবার সাথে সাথে আমরা বলি আমার ওই ড্রয়িং রুমটা একদম ছোট। ঠিক আছে, অর্থাৎ কি আপনার এই রুমের সাথে আমার ড্রয়িং রুমের তুলনা করা, কারণ রুমের সাথে রুমের তুলনা করতে হবে। এই জন্য বলা হয়েছে একই জাতীয় রাশি কত গুণ বা কত অংশ, এরা একটার সাথে আরেকটার গুণন আকারও প্রকাশ করা যেতে পারে, অথবা ভাগ আকারও প্রকাশ করা, অংশটা হলো ভাগ আকারও প্রকাশ করা যেতে পারে, তখন সেটাকে বলা হবে অনুপাত। যেমন A/B, এটা একটা অনুপাত। এখানে ইংরেজি অক্ষরের সাথে ইংরেজি অক্ষরের অনুপাত। ঠিক আছে, তারপরে লিখেছি সরল অনুপাত। অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। যেমন 2:3, এখানে দুইটা রাশি, এরকম দুইটা রাশি থাকলে এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে বলা হবে সরল অনুপাত। এখানে এই রাশি দুইটির মধ্যে একটা হলো পূর্ব রাশি আর একটা হলো উত্তর রাশি। তাহলে বলছে সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি, অর্থাৎ এইটাকে বলা হবে পূর্ব রাশি আর এইটাকে বলা হবে উত্তর রাশি। অনুপাত চিহ্নের এই যে দুইটা ফোঁটা, এই দুইটা ফোঁটা হলো অনুপাত চিহ্ন। ঠিক আছে, এটাকে কি বলা হবে? অনুপাত। তাহলে এটা হলো আমাদের পূর্ব রাশি, এটা হলো উত্তর রাশি। ক্লিয়ার শিক্ষার্থীরা? তারপরে দেখো দ্বিঘানুপাত। কোনো সরল অনুপাতের পূর্ব রাশির বর্গকে পূর্ব রাশি, এটাকে স্কয়ার করতে হবে, বর্গ করতে হবে, এবং উত্তর রাশির বর্গকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে প্রদত্ত অনুপাতের দ্বিঘানুপাত বলা হবে। অর্থাৎ এইটাকে যদি আমি বর্গ করি অনুপাত 3², তাহলে আসবে 4:9। তাহলে এটা কার? এই সরল অনুপাতের দ্বিঘানুপাত। ঠিক আছে শিক্ষার্থীরা? তারপরে আমি লিখছি সমানুপাত। এখানে বলছিলাম অনুপাত এবং সমানুপাত। তাহলে সমানুপাতের কি সংজ্ঞাটা আসতেছে? যদি চারটি রাশির প্রথম ও দ্বিতীয়টির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থটির অনুপাত পরস্পর সমান হলে তবে উক্ত চারটি রাশি এই সম্পর্কে সমানুপাতি বলা হবে। অর্থাৎ A অনুপাত B ইকুয়াল টু যদি B অনুপাত C হয়, ইকুয়াল টু যদি C অনুপাত D হয়। এখানে কিন্তু A, B, C, D চারটা রাশি, এবং প্রথমটির অনুপাত দ্বিতীয়টির অনুপাত এবং দ্বিতীয়টির অনুপাত তৃতীয়টির অনুপাত যদি সমান হয়, তখন এই যে অনুপাতের যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বলা হবে সমানুপাত। অর্থাৎ আমাদের বুঝতে হবে, যেমন আমরা জানি অনুপাতের যদি হিসাব করা হয় সহজ করে আমরা বলি, যেমন ইসলাম ধর্মের শরিয়া মোতাবেক যে একটা বিধান আছে যে ভাই এবং বোনের মধ্যে যে সম্পত্তির হিসাবটা করা হয় 10:6, অর্থাৎ 10:6। যদি ভাই 10 পায় তাহলে বোন 6 পাবে। এটা কি? অর্থাৎ মনে করো আমার একটা জমি, এই জমিনের 10 ভাগ পাবে ভাই আর 6 ভাগ পাবে বোন। এই যে অনুপাতটা,
এটাই হলো অনুপাত। ক্লিয়ার? মূল বিষয়টা বুঝতে হবে আমাদের অনুপাতটা কী জিনিস। এইভাবে এই অংশটা আমাদের, যদি এই অধ্যায়ের সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই তাহলে এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। এখন আমাদের যে সমস্যা আছে এই অধ্যায়ের, এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। দেখো আমি তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কটা লিখেছি। বলছে যদি এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এ বাই সি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এই 1 নম্বরটা যদি আমরা সমাধান করতে চাই, দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি। এটাকে আমরা বলতে পারি অনুপাত মানে কি ভাগ, অনুপাত সি। এখন এটাকে যদি আমরা আর আর গুণ করি তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এভাবে কোনাকুনি গুণ, তাহলে বি এ গুণ করলে বি স্কোয়ার, এ আর সি গুণ করলে এসি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি পেয়ে গেল। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ইকুয়াল টু এ বাই সি, আমরা এটাই রেখে দিলাম। এখন আমাদের রাইট হ্যান্ড সাইড দেখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার প্লাস এসি ডিভাইডেড বাই এসি প্লাস সি স্কোয়ার, এসি প্লাস সি স্কোয়ার। তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে, এখান থেকে যদি আমরা এ কমন নিই তাহলে এ প্লাস সি, আর এখান থেকে যদি আমরা সি কমন নিই তাহলে সি কমন গেলে এ প্লাস সি, তাহলে এটা কাটা গেল ইকুয়াল টু এ বাই সি। তাহলে এইখানে আমাদের ছিল লেফট হ্যান্ড সাইড এ বাই সি, রাইট হ্যান্ড সাইড সমাধান করার পরেও আমরা এ বাই সি পেয়েছি। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে প্রুফ লিখতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা? এখন খ নম্বরে বলছে, 2 নম্বরে যেটা বলছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব ইকুয়াল টু এত। এই ক্ষেত্রেও আমাদের 1 নম্বরে যে এইটুকু আছে আমাদের এইটুকু করে আসতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তারপরের অংশটুকু হবে, দেখো 2 নম্বরে তারপরের অংশটুকু আমরা করব। এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। খুব তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক একটা। ঠিক আছে? এখন এটা দ্বারা আমরা এটাকে গুণ করব, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব। তাহলে কি দাঁড়ালো, এখানে এ স্কোয়ার আর এ কিউব কাটা গেলে বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এ থাকে, এইখানে থাকে কি এ স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস এখানে সি স্কোয়ার আর সি কিউবে কাটা গেলে এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই সি। কিন্তু এইখানে আমাদের দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এখন আমরা বি স্কোয়ার স্থলে এসি বসিয়ে দিই, এ সি ইন্টু সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস এখানে বি স্কোয়ার হোল স্কোয়ার, কারণ এসি হোল স্কোয়ার, এসির মান হলো আমার বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই সি। এখন দেখো এসি আমাদের কাটা যায়, এখানে এ কাটা যায়, এখানে থাকে সি কিউব, এটা হলো বি টু দি পাওয়ার 4 আর নিচে আছে একটা বি, তাহলে থাকে কি বি কিউব থাকে, আর এখানে থেকে এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ। ঠিক আছে শিক্ষার্থীরা? এবং এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষায় দেখেছি এসেছে, এবং তোমাদেরকে ওইভাবেই খেয়াল রাখতে হবে। এইটাকে করার আরও অনেক পদ্ধতি আছে, যেমন আমি এখানে অনুপাত এটা একটু কোনো কারণে কে ধরে, অর্থাৎ এটাকে সমানুপাতিক ধ্রুবক একটা কে বসিয়ে দিয়ে সেখান থেকে এ বি সি এর মান বের করে নিয়েও আমরা সমস্যাটা সমাধান করতে পারি। তবে এটি খুব ছোট এবং খুব সহজ। ঠিক আছে শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা
এখানে আমি বইয়ের 10 নম্বর একটা অঙ্ক লিখেছি x = 4ab ডিভাইড বাই a প্লাস b হলে দেখা হচ্ছে x প্লাস 2ac ডিভাইড বাই x মাইনাস 2ac প্লাস x প্লাস 2b ডিভাইড বাই x মাইনাস 2b ইকুয়াল টু 2। অর্থাৎ এইটা আমাদের একটা মান, এইখান থেকে এইটা ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন আমরা সমাধান করতে গেলে যে বিষয়টা আসবে, দেওয়া আছে x = 4ab divided by a plus b, x divided by 2ac equal to 4ab divided by 2ac into a plus b। এখন তোমাদের মনে প্রশ্ন হয়েছে, স্যার এই 2ac-টা আনলেন কেন? অর্থাৎ উভয় পক্ষকে আমরা 2ac দ্বারা ভাগ করেছি, এটাকে কেন করলাম? এই প্রশ্নটা কিন্তু তৈরি হয়েছে। আসলে আমাদের এটার কারণ হলো এইখানে 2a আছে, আমাদের খেয়াল করতে হবে এইখানে সংখ্যাটা কি আছে। তোমরা বিভিন্ন অঙ্কে পাবে এখানে 3a 5a 7a এই জাতীয় কোনো সংখ্যা, অথবা xy যেটাই হোক, অর্থাৎ এরকম সংখ্যার পরিবর্তন পাবে। সেই জন্য এইখানে যে সংখ্যাটা থাকবে, সমস্যাটা সমাধান করার জন্য এই সংখ্যা দ্বারা আমাদের এইখানে যে মানটা দেওয়া থাকবে, এই যে মানটা দেওয়া আছে, এই মানটার উভয় পক্ষকে এই সংখ্যাটা দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এখন যদি আমরা ভাগ করি তাহলে রইল x বাই 2ac ইকুয়াল টু a কাটা, এটাতে এটা কাটলে 2b ডিভাইডেড বাই a প্লাস b। এখন যদি আমরা যোজন বিয়োজন করি x প্লাস 2ac ডিভাইডেড বাই x মাইনাস 2ac ইকুয়াল টু 2b প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2b মাইনাস a মাইনাস b। যোজন বিয়োজন করে, যোজন বিয়োজনটা হলো এইটা হলো আমাদের লব, এইটা হলো হর। লবের সাথে হরটাকে একবার যোগ করতে হবে, আবার লব থেকে হরটাকে বিয়োগ করতে হবে। যোগ করাটা হলো যোজন, আর বিয়োজনটা হলো কি? বিয়োগ করা। এখানে লিখে নিতে হবে যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন করে, তাহলে x প্লাস 2ac ডিভাইডেড বাই x মাইনাস 2ac ইকুয়াল টু, এখানে থাকতেছে a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a। আবার x = 4ab ডিভাইডেড বাই a প্লাস b। এখন এইখানে 2b আছে, তাহলে এই 2b দ্বারা উভয়পক্ষকে আবার ভাগ করতে হবে। x বাই 2b, 4ab ডিভাইডেড বাই 2b ইন্টু a প্লাস b। এই b কাটা, এটাতে এটা কাটলে 2, তাহলে x ডিভাইডেড বাই 2b ইকুয়াল টু 2ac ডিভাইডেড বাই a প্লাস b। এখন আবার যোজন বিয়োজন করি, x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b ইকুয়াল টু 2ac প্লাস a প্লাস b ডিভাইড বাই 2ac মাইনাস a মাইনাস b। x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b, 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এখন দেখো এই সম্পূর্ণ রাশিটা হলো এটা একই রকম, এই রাশিটা আর আমাদের এই রাশিটা কিন্তু একই রকম। এখন যদি আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে আরম্ভ করি অঙ্কটা করা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু x প্লাস 2ac ডিভাইডেড বাই x মাইনাস 2ac প্লাস x প্লাস 2b ডিভাইডেড বাই x মাইনাস 2b। এইটার মান কত? এটা লিখি a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। লসাগু নেওয়ার সুবিধার জন্য এইটাকে আমরা b মাইনাস a বানিয়ে দিব, এবং বানানোর কারণে এই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে a প্লাস 3b ডিভাইডেড বাই b মাইনাস a মাইনাস 3a প্লাস b ডিভাইডেড বাই b মাইনাস a।
আমাদের লসাগু হলো বি মাইনাস এ। এখন যদি এটা দ্বারা এটাকে ভাগ করি তাহলে এ প্লাস 3b, এ প্লাস 3b মাইনাস 3a মাইনাস বি, অর্থাৎ 2b মাইনাস 2a ডিভাইডেড বাই বি মাইনাস এ। এখানে যদি আমরা 2 কমন নেই, 2 কমন গেলে বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এটা কাটা গেলে ইকুয়াল টু 2, ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এই অঙ্কটাই দেখা যাবে যে কখনো কখনো তোমাদের এইখানে 4ab না দিয়ে 6ab দিবে। এখানে যদি 6ab দেয় তাহলে দেখা যাবে যে এখানে 3a, এখানে 3a, এখানে 3b, এখানে 3b দিয়ে দিয়েছে। যদি এরকম হয় তাহলে আমাদের এই অঙ্কটা করার ক্ষেত্রেও কিন্তু এরকমভাবে পরিবর্তন হয়ে আসবে। এটা তখন হয়ে যাবে 6ab। তখন উভয়পক্ষকে 2a না বলে আমরা বলতে হবে 3a দ্বারা ভাগ করে। তখন কি বলতে হবে? 3a দ্বারা ভাগ করে। অর্থাৎ আমার যে আগের অঙ্ক ছিল সেই অঙ্কের 4-এর জায়গায় 6 হয়ে যাবে এবং এইভাবে আমাদের সমস্যাটা সমাধান করতে হবে। এবং এগুলা যা আমাদের টয়েসে আছে সেগুলা ঠিকই থাকবে, যেহেতু আগের অঙ্কটা আমরা করেছি। অর্থাৎ এইখানে কখনো কখনো দেখবে যে 10ab দিয়েছে, 10ab দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা উভয়পক্ষকে 5, এখানে 2a দ্বারা ছিল তখন আমরা উভয়পক্ষকে 5a দ্বারা, তখন এখানে চলে আসবে 5a। এখানে যদি 14ab আসে তখন এইখানে চলে আসবে 7a। ঠিক আছে, এরকমভাবে আমাদের বইয়ে 3-4টে অঙ্ক এরকম করে দেওয়া আছে বা প্রশ্ন হতে পারে, বিভিন্ন বোর্ডে আসে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে শিক্ষার্থীরা আজকে যে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলোই তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে, অর্থাৎ CW তোমাদের HW হিসাবে থাকবে। এবং আমরা যেই সমস্যাগুলো অর্থাৎ সংজ্ঞাগুলো পড়ালাম সেই সংজ্ঞাগুলো পড়বে এবং এই ধরনের যেই অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে এবং তোমাদের ঈদটা খুব সুন্দরভাবে কাটাবে। তবে একটা কথা সাবধান করে দিচ্ছি, কেহ ঈদের আনন্দে ভেসে গিয়ে যারা সাঁতার না জানো তারা কখনো নদীতে নামবে না। এবং সবাই সুস্থ থাকবে, বাবা মার কথা শুনবে, সবাই ভালো থাকবে, এই বলে এখানেই শেষ করছি।